Good morning everyone, welcome back to another new video on We the Vagabond. আজকে হচ্ছে লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি কতক্ষণ, এখন বাজে হচ্ছে 4:10 আছি এক্স্যাক্টলি লোকেশন থেকে অলমোস্ট 50 কিলোমিটার্স দূরে। তো আমরা এখন ট্রাভেল করে যাব আর দেখাচ্ছি চারপাশটা কেমন দেখতে লাগে। এই হচ্ছে চারিদিকের অবস্থা। ওই হচ্ছে আমাদের ডিনার রুম, যেখানে কালকে রাত্রে আমরা ডিনার করেছি। দিদিরা এখনও বেরোয়নি, বেরোবে। আমাদের সঙ্গে আরেকজন যারা আছে তারা যাবে হচ্ছে 3টের সময় সাফারিতে। তো আমরা যাচ্ছি একমাত্র ট্রিপ যারা আর্লি মর্নিং যাব। তো চলো দেখতে থাকি। কাউকার চাইতে হবে, এসে গেছে আমাদের গাড়ি। আজকে হচ্ছে আমরা টিম অলিভ। বুবু একটু পরে নিয়েছে চেঞ্জ করে। জঙ্গল পেরিয়ে ভোর রাত্রে পৌঁছে গেছি আবার একটা জঙ্গলে, মানে কানাতে বাঘ দেখার ইচ্ছে প্রকাশ করে। আমাদের আগে থাকতেই পাস করা ছিল সারহি গেটে। তো সেখানেই আমরা পৌঁছে গেছিলাম একদম আর্লিয়েস্ট মর্নিং। আমাদের জিপটা চলো এবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমাদের জিপ। 2 ঘন্টার জন্য এই সাফারিটা আমরা দুটো নিই। আর চলো এবার দেখাবো কানা ফরেস্টের অসাধারণ কিছু জাদুর ভিডিও। कलकत्ता। थैंक यू। कितना साल का तजुर्बा है आपका? ये 2008 से। অ্যাকচুয়াল টাইম কানহার যাওয়ার হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। আর আমরা যেহেতু ভেবেছিলাম যে মানে সামনে গেলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা বাঘ দেখতে পাবো, আনফর্চুনেটলি সেটারই একটা সমস্যা হয়ে গেল। বৃষ্টির জন্য সব জায়গাতেই মোটামুটি জঙ্গলে জল জমেছিল। আর যে কারণে বাঘ ইন জেনারেল লাইটার জোনে বেরিয়ে আসে, সেই রিজনটা তো অবভিয়াসলি অ্যাভেলেবেল ভেতরেই ছিল। সেই জন্য আমাদের বাঘ দেখার আর সৌভাগ্য হয়নি। 1 অক্টোবর খুলেছিল কানহার জঙ্গল সাফারির ডেট, আর আমরা চলে গেছিলাম 2 অক্টোবর, মানে জাস্ট একদিন পরেই। সত্যি এই ছিল হচ্ছে জঙ্গলের ভেতরে ভীষণ সুন্দর। জঙ্গলে নিজস্ব একটা সৌন্দর্য আছে, আমরা সেইটাই উপভোগ করছিলাম। বেশ হরিণ, স্পটেড ডিয়ার, বাইসন, ময়ূর, এই সমস্ত কিছুই দেখা হয়েছে, যেটা জঙ্গলে ইন জেনারেল দেখা যায়। বাট জঙ্গলের নিজের যে সৌন্দর্যটা আছে আমরা সেটাই উপভোগ করেছি। বাঘ দেখতে পারিনি, সেটাতে একটা বিশাল লেভেলের মন খারাপ ছিল। তবে যে গাইড আর যে ড্রাইভার ছিলেন ওনারা যথেষ্ট ট্রাই করেছেন। জিম করবেটে যেটা পাইনি, মানে জঙ্গলের ভেতর নদীতে ছিল কিন্তু নদীতে কোনো জল ছিল না আমরা যে সময় গেছিলাম। তো এখানে গিয়ে যেটা হয়েছে, বর্ষার জন্য বিশাল জল চারিদিকে। তো এতটা সুন্দর একটা জার্নি ছিল, আমরা খুব এনজয় করেছি। মানে এই জায়গাটা স্পেশালি আমাদের একদম মেমোরেবল। এখন যখন ভিডিওতে রেকর্ড করছি তখন মেমোরিজ গুলো যেন আরো বেশি করে তাজা হয়ে গেছে। যাই হোক, আমাদের একটা ব্রেকফাস্ট জোন ছিল, সেই ব্রেকখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি সেকেন্ড ট্রিপে। মানে টোটাল আমাদের টাইম লেগেছিল ভোর 6টা থেকে সকাল 11টা, মানে 5 ঘন্টার একটা ট্রিপ হয়। মাথাপিছু খরচা পড়েছে 1250 টাকা করে জিপ নিয়ে। একটা জিপে 6 জনের বেশি বসানো যায় না।
লাস্ট চান্স আমাদের, জানি না আদৌ বাঘ দেখতে পাবো কি না। ঠিক জিম করবেটে ছিল দুটো সাফারি, কিন্তু আনফর্চুনেটলি এখানে তো একটাই। তো কালকে থেকে জঙ্গল খুলেছে, আজকে হচ্ছে ডে 2, সেই জন্য প্রবলি কিছু একটা প্রবলেম। এরকম প্রচুর জোনই আছে যেখানে আমরা ঢুকতে পারছি না। তো দেখাচ্ছে যদি দেখা যায় ডেফিনেটলি শেয়ার করব। আমাদের সামনে কোনো গাড়ি নেই, বাঘ দেখানোর চক্করে আমাদেরকে জাস্ট বিভৎস লেভেলের একটা ডেন্স জায়গায় নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই নদীটা যেটা ওভার ফ্লাডেড, যার জন্য রাস্তাটা বন্ধ। এরম জায়গাতে জল খেতে আসে, সেই এক্সপেকটেশনসে নিয়ে এসছে। একটাই এসছে। আবার ব্যাক টু বেসিক্স চলে এসেছি আমরা হোটেলে, আবার এতক্ষণ জার্নি করে। আনসাকসেসফুল সাফারি বলবো না, কারণ বাঘ ছাড়া মোটামুটি আমরা সবই দেখতে পেয়েছি। এখন নামছি আমরা সবাই মিলে, হ্যাঁ আসলটা মিস, সুমনদা ইজ রাইট। আমরা এখন সবাই মিলে নামবো সুইমিং পুলে, তারপর বাড়ি ফেরার পাই না। একদমই বাবার মেয়ে নামবে, আমি জাস্ট সঙ্গ দেওয়া জলে প্রত্যেক জায়গাতেই যাই, তো সেটাই করতে এসেছি। আমাদের কানহা ট্রিপ আর মধ্যপ্রদেশের কিছু অংশ ঘোরা এখানেই শেষ হলো। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর জাস্ট এক্স্যাক্টলি এই অবস্থা ছিল জবলপুর সিটির। প্রসেনজিৎরা খাবার কিনতে গিয়ে সব থেকে বিপদে পড়েছিল। আমরা সবাই যদিও স্টেশনে ওয়েট করছিলাম। তো ফাইনালি কেনাকাটি করে আমার ব্লগ ঘুরতে আসার এখানেই শেষ হলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর সাপোর্ট।